বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন বাজে প্রায় 10টা 58, মানে 11টা বাজতে যায়। রাত রাত 11টা বাজে এখন। তো আমি এই মুহূর্তে একটি বেনামি পন্ডে আছি। তো যেখানে দেখতে পাচ্ছেন চাষি কিন্তু একটা জিনিস বালতিতে করে মাপছেন। সেটা আর কিছু নয়, মিনারেলস, যেটা মাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। চিংড়ি মাছের ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এয়ারেশন চলছে। এটা কিন্তু 9টার পর থেকে 10টার থেকে কিন্তু সারা রাত চলবে। দেখুন, একটা পুকুরে 3টে করে এয়ারেশন আছে, একটা পুকুরে 3টে করে এয়ারেশন আছে। তো এখানে পরপর ওই সাইডেও দেখুন সেম, কিন্তু এয়ারেশন চলছে 3টে করে। পরপর 4টে পুকুর আছে। তো 4টে পুকুরে এয়ারেশন এখন চলছে বর্তমানে। আর পাশে মেশিন চলছে, আপনারা শুনতে পাচ্ছেন। তো এই যে এখন রাত 11টা বাজে। তো এই মুহূর্তে চাষিরা কিন্তু ঘুমিয়ে নেই। তারা কিন্তু প্রতিনিয়ত আহ, তারা যে মাছ চাষটা করছেন সেটা যে কতটা মানে কষ্টের একটা জিনিস, সেটা কিন্তু আজকে আমরা মানে ফিল্ডে একদম নিজে দাঁড়িয়ে থেকে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে একজন মাছ চাষি কতটা কষ্ট করে একটা মাছ চাষ করতে গেলে। তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন কিন্তু রাত 11টা বাজে, যেখানে কিন্তু মিনারেলস মেপে কিন্তু জলে গোলা হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখানে যে পাখাগুলো চলছে এগুলো সব রাত্রে সারা রাতই চলে, কেননা অক্সিজেনের একটা ব্যাপার করে। আজকে মাছের বয়স প্রায় 83 দিন। তো 83 দিনে মাছের গ্রোথ বা মাছের বডি ওয়েট যেটা এসছে সেটা 19 গ্রাম এসছে। 19-20 এরকম এসছে। 83 দিন বয়স মতো অবস্থায় দেখতে পাচ্ছেন একটা মাছ চাষ করতে গেলে চাষিকে কত কষ্ট করতে হয়। তো সেটাই আজকে আপনাদেরকে দেখালাম বা দেখাচ্ছি। দেখুন, এখন কিন্তু রাত 11টা বাজে। একজন উপরে দাঁড়িয়ে আছেন, সে ওখান থেকে মিনারেলস গুলো মেপে দিচ্ছেন। বাকি একজন যিনি আছেন সে কিন্তু পুকুরে অলরেডি এই রাত 11টার সময় নেমে পুরো পুকুরটা মিনারেলস কিন্তু ছেটাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিনারেলস কিন্তু পুরো পুকুরে কিন্তু এইভাবে মিনারেলস করা হচ্ছে রাত 11টার সময়। তো প্রত্যেকটা পুকুরে এয়ারেশন চলছে যাতে মাছগুলো অক্সিজেন ফল না করে। তো আজকে 83 দিন মাছের বয়স, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই মাছের ওয়েট ঠিকঠাক আছে কিনা। 19-20 গ্রাম ওয়েট এসছে। তো এখানে সম্পূর্ণ সিএইচ অ্যাকোয়া বায়োটেকের মেডিসিন দিয়ে এবং সিএইচ অ্যাকোয়া বায়োটেকের তত্ত্বাবধানে কিন্তু ভেনামি কালচারটা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আজকের রাত্রের নাজারাটা। এবং আপনারা কিভাবে ভেনামি চাষ করেন এবং আপনাদের কিভাবে কি মেডিসিন আপনারা ইউজ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ।